ইসলামটা পরিপূর্ণ আমরা তো অনেক সময় বুঝি না, বুঝার চেষ্টাও করি না। ইসলামের ভিতরে কোনো ধরনের কোনো অংশে কম আছে বলেন? যদি আমার 3.5 হাত বডিকে আমি সাজাইতে চাই, আর ইসলামকে যদি আমি জিজ্ঞাসা করি যে আমার 3.5 হাত বডিটাকে কোন রঙে, কোন আলোকে, কোন তরিকায় সাজাইব, ইসলাম আপনাকে ফয়সালা দিবে কিনা? কথা কয় না, দিবে কিনা? ভাই কথা বোঝেন, দিবে বলেন? ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কি রূপে বলেন? পরিপূর্ণ রূপে। এর মানে আমার হায়াতের জিন্দেগির 3.5 হাত বডি থেকে শুরু করে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা সেক্টরে আমি কিভাবে কোন রঙে সাজাইবো, ইসলাম আপনাকে সেটা বলে দেবে। আপনার পরিবারকে আপনি কোন তরিকায় চালাইবেন, ইসলাম আপনাকে সেটা বলে দেবে। আপনি আপনার সমাজকে, সমাজ প্রতিনিধি হয়ে থাকলে আপনি আপনার সমাজকে কোন রঙে, কোন তরিকায় সাজাইবেন, ইসলাম আপনাকে বলে দেবে। আপনি আপনার রাষ্ট্রের প্রতিনিধি, তাহলে আপনি আপনার রাষ্ট্রকে কোন তরিকায়, কোন পন্থায়, কোন পাথে ও পদ্ধতিতে সাজাইবেন, ইসলাম আপনাকে সেটা বলে দেবে। তার মানে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আমরা কেন পারিবারিক ভাবে অশান্তি, 3.5 হাত বডির মধ্যে অশান্তি? আমার সন্তানগুলো আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না। খোঁজ নিয়ে দেখা যাবে আমি আমার মহান রবের কথাই আমি শুনি না, আমি আমার মহান রবের আহকামই মানি না। যার কারণে আজকে আমার সন্তান আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না, আমার কর্মীরা আমার কথা শোনে না, বিভিন্ন সেক্টরে আমার অধীনে যারা কাজ করে তারাও আমার কথা শোনে না। আজকে যদি আমি মহান রবের গোলাম হইতে পারতাম, তাহলে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমি একটা কথা বললে তারা আমার কথাটাকে মান্য করত, সম্মানের সাথে তারা আমার কথাটাকে গ্রহণ করত। এই জন্য মুহতারাম হাজরিন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিপদে পড়বেন, একদিন বিপদে পড়বেন, লাভ হবে না, আফসোস করবেন, কোনো লাভ হবে না, কেউ আপনার বিপদে পাশে থাকবে না। দুনিয়াতেই তো দেখা যায় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি আমার হয়ে যায়, তাহলে অনেক আপন মানুষ যারা আমার সুদিনে পাশে ছিল তারা আমার থেকে ছিটকে পড়ে, আমাকে চেনে না, চেনে না, বিভিন্ন ধরনের ভান তারা ধরে, আমাকে দেখাও না দেখার ভান ধরে চলে যায়। কারণ আজকের আমার সুদিন নাই, আজকের আমার খারাপ সময় চলতেছে। এটা হচ্ছে সামান্য দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগির একটা বাস্তবতা, কিন্তু ময়দানে মাহশারের পরিস্থিতি মারাত্মক এবং ভয়ঙ্কর পরিস্থিতি কায়েম হবে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মহান রব আপনাকে বিবেক দিয়েছেন, কি হবে আপনার চিন্তা, কি হবে চেতনা, কি হবে আপনার সিদ্ধান্ত। এই মুহররমের 10 তারিখে অনেকগুলো ওয়াকিয়া, অনেকগুলো ইতিহাস রচিত হয়েছে, ইসলামের বিজয়ের ইতিহাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ওয়াকিয়া, তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ বহু ওয়াকিয়া, বহু বাস্তবতা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। আমরা অনেকেই সেই ওয়াকিয়া জানি, কিন্তু ওয়াকিয়া শুনলেই হবে না, সে ওয়াকিয়ার বাস্তবতার নিরিখে সেখান থেকে ইবরত হাসিল করে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। সেই বিজয়ের মাস নববর্ষ, প্রথম হিজরির বলে যে নববর্ষে, আরবি নববর্ষের প্রথম মাস এই আজকে মুহররম মাস চলমান। অথচ আমাদের অনেকের জানাই নাই আরবি মাস কয়টা, আরবি তারিখ কোনটাকে বলে, হিজরি তারিখ কোনটাকে বলে। অথচ মুসলমানদের যত ফজিলতপূর্ণ ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগী আমাদেরকে নির্ধারণ করতে হয় আরবি তারিখ অনুযায়ী, আরবি মাস অনুযায়ী। আমরা যে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ পড়ি, এটা কি ইংরেজি তারিখ অনুযায়ী বলেন? কথা কান ইংরেজি তারিখ অনুযায়ী। আমরা যে শবে বরাত, শবে কদর সহ অনেক ফজিলতপূর্ণ রজনী আমরা ইবাদত বন্দেগীর জগতে কাটিয়ে দেই, এটা কি আমরা আরবি তারিখ অনুযায়ী, ইংরেজি বলেন? আরবি তারিখ অনুযায়ী। অথচ আমাদের অনেক সন্তান, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে ওই রাষ্ট্রের প্রধান যে খেলোয়াড় তার নামটা বলো। অথচ একটা বেঈমান রাষ্ট্র, ইহুদি খ্রিস্টান একজন খেলোয়াড়, তাকে বলতে দেরি 5টা 10টা খেলোয়াড়ের নাম সে বলতে দেরি করে না। কোন নায়ক নায়িকার নাম জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করতে দেরি হয়, সে বলতে দেরি করে না। অথচ আফসোসের সাথে বলতে হয় আল্লাহর ওই বান্দাকে, মাসুম বাচ্চাকে অথবা বুঝবান যুবককেই যদি আরবি 12টা মাস তাকে জিজ্ঞেস করেন, সে বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, বলতে পারবে না, ইংরেজি বলে বসবে।
অথবা যদি সাপ্তাহিক আরবিতে দিনগুলো বলো, সে বলতে পারবে না। 5 জন নবীর নাম বলতে পারবে না, 10 জন সাহাবার নাম সে বলতে পারবে না। এটা আপনার আমার জন্য খুবই খতরনাক এবং বিপজ্জনক ব্যাপার। সন্তানগুলোকে দিনের পথে তাদেরকে পরিচালিত করেন, কোরআন এবং সুন্নাহর বাগানে তাদেরকে আপনারা আনার চেষ্টা করেন। উলামায়ে কেরামগণ কেউ কখন বলে না সন্তানগুলোকে ইঞ্জিনিয়ার বানানো যাবে না, ডক্টর বানানো যাবে না, ডাক্তার বানানো যাবে না, তাদেরকে সরকারি কোনো কর্মসংস্থানে তাদেরকে চাকরি করতে দেওয়া যাবে না। সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই ডাক্তার হবে। সন্তানগুলো এক একটা ইঞ্জিনিয়ার যদি মুসলিম সন্তান হয়, সেটা আপনার আমার জন্য গর্বের ব্যাপার, সেটা আপনার আমার জন্য সুসংবাদ। কিন্তু আমরা বলি সন্তানের প্রাথমিক যে জিন্দেগিটা, সেটা তাকে কোরআন এবং সুন্নাহর রঙে রঙিন করেন। কোরআন এবং সুন্নাহর বুঝতা এই নরম মেজাজে, নরম মগজের ভিতরে যখন আমরা প্রবেশ করে দেব, এই সন্তান এক সময় সরকারি বড় ওয়াকিল হবে, বড় দায়িত্বশীল হবে, প্রশাসনের বিভিন্ন সেক্টরে কাজ করবে। কিন্তু তার ভিতরে যে কোরআন এবং সুন্নাহর যে একটা জ্ঞান, যে একটা নির্যাস তার ভিতরে আছে, এক সময় বিভিন্ন অপকর্মের অফার আসলেও সে অপকর্মকে রিসিভ করবে না, অপকর্মকে গ্রহণ করবে না। বিভিন্ন সুদ ঘুষের পাহাড় পরিমাণ টাকা আসবে, কিন্তু সেটা সে গ্রহণ করবে না। কারণ তার ভিতরে ছোট্টবেলায় যে কোরআন পড়েছে এবং উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখেছিল, এটার একটা প্রভাব তার মধ্যে আছে, যার কারণে সে আজকে সুদের টাকা ধরে না, ঘুষের টাকা ধরে না। দেশ এবং জাতির জন্য খুব ভালো উন্নত মানের সেবা সে আজকে উপহার দিচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, সন্তানগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এই সন্তানকে আপনি অপরাধের উপর প্রতিষ্ঠিত করে চলে যাবেন। অপরাধের প্রতিটি অপরাধের এক একটা পার্সেন্টেজ আপনি বাবা আপনার কবরে চলে যাবে, আপনি মা আপনার কবরে চলে যাবে। আর যদি সন্তানটাকে নেকের পথে, কোরআন এবং সুন্নাহর পথে অবিচল রেখে যান, এর নেকের এক একটা পার্সেন্টেজ, এক একটা পাওয়ার আপনার আমার কবরে যাইতে থাকবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করা দরকার। হোক সেটা পারিবারিক, হোক সেটা সামাজিক, হোক সেটা রাজনৈতিক, হোক সেটা সকল সেক্টরের। আমি ইসলাম আমাকে যেটা বলে আমি সেটাই গ্রহণ করব। ইসলামের বাহিরে কোনো নিয়ম নীতি, ইসলামের বাহিরে কোনো পরামর্শ, ইসলামের বাহিরে কোনো সিদ্ধান্ত আমি নিব না, ইনশাআল্লাহ। মনে থাকবো তো ভাই? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে পরিচালিত করব, এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের সমাজ 90% অপরাধ মুক্ত হয়ে যাবে। দেখবেন আজকে যারা অপরাধের সাথে মারাত্মকভাবে জড়িত, এর মধ্যে বেশিরভাগই যুব সমাজ। এই যুব সমাজকে যদি আমরা পরিবর্তন করতে পারি, এই যুব সমাজকে যদি আমরা কোরআন এবং সুন্নাহর রঙে যদি রঙিন করতে পারি, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যদি তাদেরকে উঠা বসা করাইতে পারি, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক করাই দিতে পারি, তাহলে আগামীর দিনটা হবে উজ্জ্বল এবং সুখময়, এবং কোরআন এবং সুন্নাহর প্রেমিক তাদের দিলের ভিতরে কাজ করতে থাকবে, তার মধ্যে অপরাধ হবে না। কিছুদিন পূর্বে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছিলাম, নেশার টাকা না দেওয়ার কারণে বাবার মাথার ভিতরে আঘাত করেছে সন্তান, বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কেন? এর পিছনে যদি আমরা প্রধান হাতিয়ার দেখি, ওই বাবার দরকার ছিল এই সন্তানটাকে কোরআন এবং সুন্নাহর রঙে রঙিন করা। যখন মাসুম বাচ্চা কথা বলতে শুরু করে, তাকে কালিমার তালকিন দেওয়া, কালিমা শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করি? সকালবেলা চোখের মধ্যে ঘুম রেখেই আমরা আমাদের সন্তানগুলোকে বিভিন্ন কেজি সহ, যেখানে ইসলামের রসইটা পর্যন্ত জীবন্ত নাই, সেই সমস্ত অনিসলামিক প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের মাসুম বাচ্চাকে দিয়ে দেই। মনে রাখবেন, মাটি যখন নরম থাকে, এই নরম মাটি দ্বারা আপনি যা মন চায়, আপনি সেটাই বানাইতে পারবেন। কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যায়, তখন আর সেই মাটির মাধ্যমে আপনি চাইলেই আপনি আপনার মন মতো কিছু তৈরি করতে পারবেন না। বেশি জোর দিতে যাইবেন, সেটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আপনি বানাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের কচি কাঁচা মাসুম বাচ্চা আছে, এই সন্তানগুলো এই মাসুম জিন্দেগিতে তাদের দেমাগটা থাকে নরম। এই নরম মেজাজের মধ্যে, নরম কলবের মধ্যে আপনি যেই জিনিস প্রবেশ করাইবেন, সেই জিনিসটাই সেখানে অঙ্কিত হয়ে থাকবে।